অত টাঙ্গাইল ডিস্ট্রিক্টে টাকার অভাবে কেউ চিকিৎসার অভাবে মারা যাবে, এটা আমরা থাকতে হতে দেবো না। আপনারা যে যা পারেন আমার মেয়েকে 10 টাকা 5 টাকা দিয়ে সাহায্য করেন। আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি। আমাদের কবিরূপে জীবন ভাইয়ের ছোট্ট একটি টিম যদি 6000 টাকা দিয়ে সাহায্য করতে পারে, আপনারা কি 2 টাকা 1 টাকা দিয়ে সাহায্য করতে পারবেন না? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আমি আপনাদের সবার প্রিয় কবিরূপে জীবন ভাই, আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসে পড়েছি আমাদের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার পাকুল্লা গ্রামে। তো আমার পাশে যে আজকে মানুষটিকে দেখতে পাচ্ছেন, উনি একেবারে অসহায় হয়ে পড়ে আমাদের কাছে সাহায্য চেয়েছে। তো আমরা সেই কাজে সেই লক্ষ্যে আজ চলে এসে পড়েছি ওনাদের বাসায়। একজন মা, একজন বাবা চোখ ভর্তি পানি নিয়ে শুধু একটা কথাই প্রশ্ন করছে, আমার মেয়েকে কি আমরা বাঁচাতে পারবো? এই প্রশ্নটা শুধু একটা পরিবারের না, এটা আমাদের সমাজের কাছে ছড়িয়ে দেওয়া এক নীরব আর্তনাদ। আমার পাশে যে মানুষটাকে দেখছেন, ওনার নাম হচ্ছে আমিনুর মিয়া, পেশায় একজন রাজমিস্ত্রি, দিন আনে দিন খায়, এটাই তার জীবনের গল্প। কিন্তু আজ সেই মানুষটাই ভেঙে পড়ছে, কারণ তার ছোট্ট মেয়ে হার্ট ব্লক আর হার্ট ছিদ্র নিয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। ডাক্তার বলছে বাঁচতে হলে দ্রুত চিকিৎসার দরকার, আর সেই চিকিৎসার জন্যই প্রয়োজন প্রায় 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা হয়তো কারো কাছে খুব বড় কিছু না, কিন্তু আমিনুর মিয়ার কাছে এটা একটা স্বপ্নের চেয়ে অনেক দূরে। একটা বাবা যখন অসহায় হয়ে যায়, একটা মা যখন নিজের সন্তানের দিকে তাকিয়ে শুধু কাঁদে, তখন বুঝতে হবে তারা আর কিছুই চায় না, শুধু একটু বাঁচার সুযোগ চাচ্ছে। আজ তাদের একটাই আশা, আমার মেয়েকে কি আমরা বাঁচাতে পারবো? কবিরূপে জীবন ভাইয়ের টিম ইতিমধ্যে তার পাশে দাঁড়িয়েছে, কিন্তু এই লড়াই একা জেতা সম্ভব না। আমি টাঙ্গাইল জেলা সহ আশেপাশের সকল মানুষের কাছে অনুরোধ করছি, আপনার সামান্য সাহায্য হয়তো এই ছোট্ট শিশুটার নতুন জীবন হয়ে আসতে পারে। আপনি যদি 10 টাকা দেন, আরেকজন যদি 50 টাকা দেয়, তাহলে হয়তো জোগাড় হয়ে যাবে সেই 3 লক্ষ টাকা, আর বাঁচবে একটা নিষ্পাপ প্রাণ। ভাবুন তো, আপনার একটু সাহায্য যদি একটা মা বাবার মুখে হাসি ফোটে, এর চেয়ে বড় মানবতার আর কি হতে পারে? অনুরোধ রইল, ভিডিওটা শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছিয়ে দিন, আর যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন। কারণ আজ আমরা যদি চুপ থাকি, তাহলে কাল এই প্রশ্নটাই আমাদের কাছে ফিরে আসবে, আমরা কি পারতাম কিন্তু করিনি। টাঙ্গাইল ডিস্ট্রিক্টে টাকার অভাবে কেউ চিকিৎসার অভাবে মারা যাবে, এটা আমরা থাকতে হতে দেব না। তো আমরা আসলে খুব ছোট মানুষ, যতটুকু পারবো ইনশাল্লাহ বাঁচানোর চেষ্টা করব। তো আজ আমরা এসে পড়েছিলাম আমাদের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার পাকুল্লা গ্রামে। তো এই ভাইয়ের মেয়েটি আপনারা দেখতে পারলেন ভিডিওতে যে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। তাদের কবিরূপে জীবন ভাইয়ের ছোট্ট একটি টিম যদি 6000 টাকা দিয়ে সাহায্য করতে পারে, আপনারা কি 2 টাকা 1 টাকা দিয়ে সাহায্য করতে পারবেন না? আচ্ছা, 2 টাকা 1 টাকা দিয়ে না সাহায্য না করতে পারলেও এই ভিডিওটা কি শেয়ার করে সাহায্য করতে পারবেন না? অবশ্যই পারবেন। তো আমি আপনাদের মাঝে আর কথা বাড়াবো না, আমরা যতটুকু পারছি আমাদের পক্ষ থেকে এই ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তো এখানে 6000 টাকা আছে, এটা আমাদের কবিরূপে জীবন ভাইয়ের টিমের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো আশা করি আমাদের এই ভিডিও দেখে আরো যারা সাহায্য করবে, ইনশাল্লাহ আপনার বাসায় এসে সাহায্য করতে পারবে, এমনকি উপরে স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে দিয়েও সাহায্য করতে পারবে। আপনারা যে যা পারেন আমার মেয়েকে 10 টাকা 5 টাকা দিয়ে সাহায্য করেন। আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি। আপনারা 10 টাকা 5 টাকা করে সাহায্য করলে আমার মেয়ের জীবনটা বেঁচে যাবে। আপনারা যদি সাহায্য করতে না পারেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ারের মাধ্যমে অনেক ভাই বন্ধুর কাছে পৌঁছে যাবে, তারা আমার এই ভিডিওটার দিকে হয়তো বা দয়া করে 10 টাকা 5 টাকা সাহায্য করতে পারে। তো বন্ধুরা, শুনতেই পারলেন, একটা বাবার আত্মনাদ কান্না দেখলে আসলে চোখের পানি ধরে রাখতে পারি না। আসলে ওনারা এমন একটা পরিস্থিতির লোক, মানে ওনারা যে ক্যামেরার সামনে কথা বলবে এরকম কথাটা বলতে পারতেছে না। ওনার এখন যে মেয়ের অবস্থা, বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, কাজে ওনাকে উন্নত মানের চিকিৎসা করতে হলে ওনার প্রায় 3 লক্ষ টাকা দরকার। তো আমাদের পাকুল্লা শাওন ভাইয়ের আইডি থেকে প্রায় 43,000 টাকার মতো ঢুকছে। তো আশা করি আমাকে যারা ভালোবাসেন, এই কবিরূপে জীবন ভাইকে যারা ভালোবাসেন, এই বাবাকে যারা ভালোবাসেন, এই মেয়ের কান্না দেখলে যারা ভালোবাসবেন, অবশ্যই তাকে সাহায্য করবেন। 2 টাকা 1 টাকা যদি নাও পারেন, আপনারা ভিডিওটা শেয়ার করে দেওয়া সাহায্য করবেন। কারণ আমাদের টাঙ্গাইলে এমনও দানবীর লোক আছে যারা এরকম বিশ্বস্ত জায়গা খুঁজে পাচ্ছে না, তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছায়, তারা জানি এরকম একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। তো আজকে আর কথা বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছোট্ট মেয়েটির জন্য দোয়া করবেন, যে যা পারেন 2 টাকা 1 টাকা দিয়ে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।